কে ভগবান? কোন মূর্তি ভগবান নয়, মূর্তি মানুষ তৈরি করেছে। ভালো করে শোনো, এই যে পৃথিবীতে যত মূর্তি দেখছো, অনেকে আমার দোষ লাগায়, দীনকৃষ্ণ ঠাকুর ভগবানের অপমান করছে, নিন্দা করছে, মূর্তির বিরোধ করছে। না ভাই, অনেকে বলবে বাবা কার্তিক ঠাকুর তো ভাষাতে নেই, মনসা ঠাকুর ভাষাতে নেই, শীতলা মা ভাষাতে নেই। আচ্ছা নেই, তোদের কাছে কে বলেছে? কোথায় লেখা আছে ভাষাতে নেই? এটা একটা ট্রেন্ড, নিয়ম চালু হয়েছে। চালু কারা করেছে মায়েরা বলবো? মন দিয়ে শোনো। বাড়িতে যদি ছেলে মেয়ে না হয়, কেমন? বাড়িতে যদি ছেলে মেয়ে না হয়, বাড়িতে কি ঠাকুর ঢুকিয়ে দেয়? কি ঠাকুর দেয়? কার্তিক ঠাকুর দেয়। কার্তিক ঠাকুর দিলে কি হবে? কি হবে? ছেলে হবে, তাই তো? কার্তিক ঠাকুর দিলে, কার্তিক ঠাকুর পূজা করলে বাচ্চা হবে। তাহলে হিজড়ির বাড়িতে যদি কার্তিক ঠাকুর দেওয়া হয়, ওর হবে তো? কার্তিকে পূজা করলে বাচ্চা হয় না, ওর স্বামী কার্তিকের আর ওর যদি ম্যাচিং আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, না হলে আরে কবে বুঝবে? একবিংশ শতাব্দী চলছে ভাই, এখনো পর্যন্ত বাড়িতে কার্তিক ঠাকুর ঢোকানো। আরে ছেলে হয়েছে, 3-4টে ছেলের বাবা, ঘুম থেকে উঠে দেখছে সখী ঢুকিয়ে দিয়েছে। ভাবতে পারে এর নাম ধর্ম? কার্তিক ঠাকুর যদি ঢুকিয়ে দেয় কি হবে? ছেলে নেই মানে কার্তিক পূজা হবে। কার্তিক পূজা হলে মামার বাড়ির থেকে খবর দেওয়া হবে। মামারা কি দেবে? বালা দেবে, হাত দেবে, কোমরে দড়া দেবে। পড়বে কে? কার্তিক, মাটির কার্তিক পড়বে। যে পূজা করছে ও মনে করলে ভাসিয়ে দিলে তো সব চলে যাবে। এই এ ঠাকুর ভাষাতেই নেই। ওই পাড়া শেষে বটগাছের গোড়ায় রেখে আসবি বলেছে, ভাষা তিনি রেখে আসলো। খুলে নেওয়ার লোক আলাদা আছে, ওরা জানে না ভাসালে আমরা খুলে নেব। শুধুমাত্র গহনার জন্যে, খোলাখুলির জন্যে ঠাকুর ভাসানোর নিয়ম বন্ধ করে দিল। বিশ্বাস হচ্ছে না? না, এই ট্রেন্ড মানুষ তৈরি করেছে। দেখুন, আপনার বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে কাজ করাচ্ছেন, আগে ফর্দ দিত, এই লাগবে, দিত না। এখন নতুন নিয়ম চালু হয়েছে, ফর্দ দিচ্ছে না, পূরণ হচ্ছে, যে সব আমি নিয়ে আসব। আগামী দিনে গিয়ে দোকানদারি যারা দশকর্মার ভান্ডার করে বসে আছে, দোকানে ঝাঁপ পড়ে যাবে। কারণ যারা দিচ্ছে আর যারা করবে এরা নিয়ে যাবে, বলবে কিনতে নেই, ঠাকুরের মালপত্তর কিনতে নেই, বয়ে নিয়ে আসবে। কেমন? আজকের একটা নিয়ম কালকের প্রথা হয়ে দাঁড়াবে, আর সেই প্রথাটা সুপ্রথা হবে কি কুপ্রথা হবে জেনে নেওয়ার দরকার। যারা পুজো করছে এদের কাছে অনুরোধ করব, বাড়ির থেকে মাল নিয়ে গিয়ে কন্টাক্ট ধরে পুজো নিও না, তোমরা ব্রাহ্মণদের কলঙ্ক। দীনকৃষ্ণ ঠাকুর কোন ব্রাহ্মণকে নিন্দা করে না। যারা ব্রাহ্মণের মাথায়, প্রকৃত ব্রাহ্মণের মাথায় এই কন্ট্রাক্টের কলঙ্ক লাগাচ্ছে, তাদেরকে বলছে তোমরা মাথায় কালি লাগানো বন্ধ করো। তোমার বাপের শ্রাদ্ধ হবে, অন্যজনার মার মালপত্র নিয়ে। মাদুর এনেছে, চৌকাট এনেছে, জিনিসপত্র এনেছে, কেন? তোমার বাপের শ্রাদ্ধ হবে, যা যা দান করবে বাড়ি থেকে বয়ে নিয়ে এসছে। ওই মাল কটা কতজনার দান করেছে কোনো হিসেব আছে? তুমি মনে করছো তুমি তোমার বাবার দিচ্ছ, তোমার বাবা ভূত হয়ে চিন্তা করছে ওই খাটে আরো 10 জন দাঁড়িয়ে আছে, ওরা শোবে নাকি আমি শোবো? কন্টাক্ট নেওয়া বন্ধ করো। সমাজকে কারা কলঙ্কিত করছে? দীনকৃষ্ণ ঠাকুর না, সনাতন ধর্ম সম্প্রদায় সম্প্রদায় করে আজকে নষ্ট হতে চলেছে।
দীনকৃষ্ণ ঠাকুর আপনার গ্রামে এসে সনাতন ধর্মকে পুনরাবার বাঁচানোর চেষ্টা করছে, যে তোমরা এরকম করো না, এরকম চলতে থাকলে আগামীতে সনাতন ধর্ম বলে বিশ্বের বুকে কিছু থাকবে না।